Hello everyone, I am Sakib Kader, working as an English test trainer here at PEC Education. I have been trained and certified by Pearson Bangladesh as a PTE trainer. So here working at PEC Education, my duty is to guide students for the PTE and IELTS examinations and also check their mock tests. So I have been checking the mock tests lately, and I've been checking at least 2 to 3 mock tests every day, and mostly PTE mock tests these days, as everyone knows that IELTS in lockdown the IELTS examination is now cancelled or postponed, whatever you say. So এখন আমি পিটি মক টেস্ট চেক করার মাঝখানে দেখি আমাদের এখান থেকে অনেক স্টুডেন্টসরা যারা আমাদের কাছ থেকে পড়ছে তারাও হচ্ছে গিয়ে এক্সাম দিচ্ছে, মক টেস্ট দিচ্ছে। ইভেন বাইরে থেকে যারা অন্য জায়গা থেকে পড়ছে বা নিজে ভাষায় পড়ছে তারাও হচ্ছে কি আমাদের এখানে এসে মক টেস্ট দিচ্ছে, কারণ আমাদের মক টেস্টটা একেবারে এক্সাম কন্ডিশনসের সাথে এক্সামে যেরকম ভাবে আসে একদম অনলাইন সফটওয়্যার করা, অ্যান্ড ইট ইজ অলসো চেক বাই দ্য এআই। আমরা সবাই জানি যে পিটি এক্সাম এআই দ্বারা চেক হয়। সো এখানে আমাদের এআই এখানে আমাদের এআই আছে। এআই থাকা সত্ত্বেও আমরা হিউম্যান ইন্টারাকশনে যাই যেগুলোর সময় মাঝে মধ্যে জাস্ট ফর দ্য ক্লিয়ারেন্স। সো এই জিনিসটা পিটিতে সাধারণত হয় না। সো পিটি ইজ অল কমপ্লিটলি বেসড on the computer, so even checking to hoy AI based and there is no human interaction in checking. So এই কারণে most students are মনে করেন যে না পিটি এক্সাম খুবই ইজি, পিটি এক্সাম খুবই ইজি, and এখানে আমরা চাইলেই টেমপ্লেট করে মেমোরাইজ করে যদি বলেও দিই তবেও এআই ধরতে পারবে না। হ্যাঁ, বাট পিয়ারসন বাংলাদেশের লেটেস্ট যে আমরা সেমিনারে গেছিলাম সেখানে আমাদেরকে বলা হয়েছে যে এখন এআইটা আরো সেমিনার অ্যান্ড আমরা ওয়ার্কশপের জন্য গেলাম, তখন আমাদের বলা হচ্ছে যে এআইটা এখন অনেক ইমপ্রুভ অ্যান্ড দে ডু নট এনকারেজ স্টুডেন্টস say according to a template, a fixed template, so memorize করে বলে দেওয়া, এটার কিছু নেগেটিভ সাইডস আছে। অলদো হ্যাঁ, এরকম না যে আপনি বললে আপনাকে 0 কি দিবে, না, করা হচ্ছে না। যেটা করা হচ্ছে সেটা হচ্ছে খুবই সিম্পলি, ধরেন আপনার খুবই ভালো মার্ক, এখন আপনি একটা টেমপ্লেট যদি ইউজ করেন, একটা টেমপ্লেট আমরা টেমপ্লেট ইউজ করার ফার্স্ট আসে, ধরেন আমরা ইউজ করতে পারবো ডেসক্রাইব ইমেজ। সো ডেসক্রাইব ইমেজে আমি একটা টেমপ্লেট মেমোরাইজ করব। ডেসক্রাইব ইমেজে কি এক ধরনের ইমেজ আসে? Obviously না। So we have different types of images there. For example, pie charts, line graphs, or flow charts, or even maps. So সবগুলোর জন্য তো আমি একভাবে কথা বলতে পারি না। So এই কারণে একটা টেমপ্লেটে একভাবে জেনারেলাইজড ভাবে বলা যেটা অনেক সময় কোহেরেন্ট হয় না, মানে ম্যাচ হয় না। সো আমি জাস্ট আমার ইনপুটগুলো দিয়ে দিলাম, বাট দেখা যাচ্ছে যে পুরো কথাটা পারফেক্টলি ম্যাচ হচ্ছে না। ফর এক্সাম্পল, আমার একটা লাইন গ্রাফে যেটা থাকে সেটা হচ্ছে একটা লাইন চার্ট বা বার চার্টে, যেখানে আমরা ইনক্রিজ ডিক্রিজ এইভাবে করে ওয়ার্ডস ইউজ করি, যেটা পাই চার্টে আমরা পার্সেন্টেজেস ইউজ করি, আর ফ্লো চার্টে আমরা হচ্ছে কি একটা ফ্লো হিসেবে যাই। সো এটা ডিফারেন্ট ভাবে বলা হয় ডিফারেন্ট ইমেজকে। একটা ম্যাপ হলে আমি সেই ম্যাপটাকে ডিসক্রাইব করবো। সো এই জিনিসগুলোই একটা ইস্যু হয়ে দাঁড়ায়। এখন সেই জেনারেলাইজেশন থেকে আমার বের হতে হবে। এখন দেখা যায় যে আমি যদি জেনারেলাইজ টার্মসই দেখা যায় বেশি লিখলাম, তবে আমার কন্টেন্ট শর্ট পড়বে এসেতে। তখন সাধারণত এইসব কেসের আমি এসে যেটা দেখি সেটা দেখা যায় যে তাদের ইন্ট্রোডাকশনটা আর কনক্লুশনটা অনেক বড় হয়, মাঝখানে যে বডি প্যারাগ্রাফস এগুলো অনেক ছোট, কারণ হচ্ছে তাদের ওখান থেকে নিজের থেকে বেশি লেখা লাগে, আর ইন্ট্রোডাকশন আর কনক্লুশনে তারা টেমপ্লেট বেশি মেমোরাইজ করতে পারে। সো এখানে বেশি কন্টেন্ট দিয়ে দেয়, যে কন্টেন্টগুলো জেনারেলাইজ, সো কন্টেন্টের মেইন জিনিসের সাথে মেইন ফোকাসের সাথে কম অ্যালাইন থাকে। সো এখানে অনেক সময় দেখা যায় যে আপনার যেটা একটা মেমোরাইজ টার্মস আর ডিফারেন্ট একটা কোয়েশ্চেন, আপনার কোহেরেন্স অনেক কমে যায়। কোহেরেন্সে মার্কস অনেক কম পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে ফর্মটা ভালো না, কারণ দেখা যায় বডি এতটুকু দুটো বডি আর বড় বড় ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন, এরকম আরো অনেক রকমের পয়েন্টস আছে যেটা সাধারণত এসে লিখতে তারা ভুল করে ফেলে। সো ওখানে তারা তাদের যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা প্রপারলি দেওয়া হয় না। সো কন্টেন্টে অনেক গ্যাপ রয়ে যায়।
অ্যান্ড এইটা তো একটা হচ্ছে গিয়ে টেমপ্লেট। আরেকটা দেখা যায় যে কিছু স্টুডেন্টস যারা কনফিডেন্ট উইথ দ্য স্পিকিং, বাট তাদের দেখা যায় যে হচ্ছে তারা সাধারণত এই ফ্রেন্ডসদের সাথে ইংলিশে কথা বলে, বাট তাদের ইংলিশটা সাধারণত হয়ে থাকে ব্যাংলিশ, যেহেতু আমরা বাংলাদেশে ইংলিশে যখন কথা বলি ব্যাংলিশে কথা বলি। সো ওই মাঝখানে বলার মাঝখানে তাদের কিছু বাংলা ফিলার্স বা বাংলা ওয়ার্ডস চলে আসে আনইনটেনশনালি, এইটা একটা। আরও একটা হচ্ছে গিয়ে তারা তাদের প্রোনাউন্সিয়েশনের একটা ডিফারেন্ট স্টাইল আনে, যেই স্টাইলটা আমাদের এই পিটি এক্সামের এআইকে ফেড করে না। সো আমরা জানি যে পিটি খুবই রিল্যাক্সড একটা এক্সাম, যেখানে আমার ডিফারেন্ট অ্যাকসেন্টসও হচ্ছে গিয়ে ফেড করে। নিয়ার অ্যাবাউট 145 ডিফারেন্ট ইংলিশ অ্যাকসেন্টস ইজ অ্যাডেড টু দ্য এআই সিস্টেম অফ পিটিই, বাট এইখানে আমার স্টাইলটা নাই। যেরকম আমরা একটু স্টাইল করে যখন কথা বলবো, যেটা ডিফারেন্ট একটা স্টাইল, যেটা আমাদের বাংলাদেশে প্রায় সচরাচর এখন দেখা যায়, সো ওভাবে যখন বলা হয় সেটাকে প্রোনাউন্সিয়েশন এরারই ধরা হয়। যখন আমরা একটু বেশি স্টাইল করে বলা হয়, সো তখন প্রোনাউন্সিয়েশন এরারটা চলে আসে। সেই প্রোনাউন্সিয়েশন এরার আসার কারণে তারা একটু কম মার্ক পায়, যারা ভেরি কনফিডেন্ট উইথ স্পিকিং, যারা বলে যে আমরা ছোটোকাল থেকে ইংলিশেই পড়ে আসতেছি, ইংলিশেই স্পিকিং করে আসতেছি উইথ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বাট স্টিল তারা এই জায়গাটা একটু ইস্যু থাকে তাদের। একটা হচ্ছে কি তারা ফ্লুয়েন্সি কম দেয়, ফর এক্সাম্পল তাদের ইন্টোনেশনস কম আসে, তাদের স্ট্রেস কম আসে, অ্যান্ড যেটা আরেকটা মেজর প্রবলেম হয় তাদের প্রোনাউন্সিয়েশনটা, বিকজ তারা একটা স্পেশালভাবে একটা ডিফারেন্ট স্টাইল করে কথা বলে, যে স্টাইলটা অ্যাকচুয়ালি ইংলিশের স্টাইল হিসেবে ধরা হয় না। এই ইস্যুগুলোর জন্যই হচ্ছে গিয়ে টেমপ্লেট ইউজ করা একটু নেগেটিভ। সো আপনি মার্ক পাবেন, জিরো দিবে না অবভিয়াসলি, কারণ আপনি কিছু কন্টেন্ট বলতে পারছেন, সো এখানে তো মার্ক হয় কন্টেন্টের প্রোনাউন্সিয়েশনে, ফ্লুয়েন্সিতে। বাট কন্টেন্টের ক্ষেত্রে আপনি কিছু মার্ক কমে যাবে, আপনার ফ্লুয়েন্সির ক্ষেত্রে কিছু মার্ক কমে যাবে, কারণ আপনি একটা জিনিস জানেন যে যখন আপনি মেমোরাইজ করে বলবেন তখন আপনার মধ্যে কোনো রকমের ফ্লুয়েন্সি থাকবে না। আপনি হচ্ছে কি মেমোরাইজ করে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, বিকজ এভরিথিং ইজ মেমোরাইজ। তখন বোঝাও যায় যে এটা আপনি নিজের ওয়ার্ডস দিয়ে বলতেছেন না, ইটস আ মেমোরাইজড ওয়ার্ডস। সো এখানে কিছু হ্যাম্পার হয় মার্কে। সিমিলারলি রিটেল লেকচারে বলা হয়, লেকচার তো ডিফারেন্ট টাইপসের হয়। সো এখন যদি আমি একরকমের একটা ইয়া দিয়ে বলি, লাস্টে যদি বলি ইট ক্যান বি কনক্লুডেড ইউজিং দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, তো অনেক সময় ফিগার্স আসে আমার রিটেল লেকচারের সাথে একটা ফিগার দিয়ে দেয়, বাট ম্যাক্সিমাম টাইমস দেয় না। সো তখন আমি যদি এটা বলি যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, সো দ্যাট ইজ রং। সো এই রং পারসেপশনস চলে আসার কারণে কিছু নেগেটিভ মার্কিংস হয়। সো ইভেন এটা রাইটিংয়ের ক্ষেত্রে খুবই দেখা যায় যে এসেতে, এখন এসে লেখার সময়, এসে তো ভ্যারিয়াস টাইপস অফ এসে দেয় আমাদেরকে। এখন আমি একভাবে এসে লিখলাম, লেখার সময় দেখা যায় যে আপনার, তবে ইন্ট্রোডাকশনটাতে আমরা অনেক ওয়ার্ডস যেটা জেনারেলাইজ করা যায় সেভাবে জেনারেলাইজ করা, যেটা খুবই স্মার্ট একটা স্টাইল হিসেবে মনে করে বাংলাদেশে বলা হয়, ওরকমভাবে বলা হচ্ছে। অ্যান্ড এই কয়টাই হচ্ছে গিয়ে মেজর ইস্যুস, যার কারণে দেখা যায় যে একটা স্টুডেন্ট ফেল করে, সো বা কম মার্ক পায় তাদের এক্সপেকটেশনস থেকে। এখন ধরেন টেমপ্লেট ইউজ করা খারাপ কিছু না, আমি বলতেছি না যে একবার অ্যাভয়েড করার দরকার, বাট যদি আপনি মনে করেন যে আপনার একবারে ক্যাপাবিলিটি নাই, আপনি ইনস্ট্যান্টলি কিছু বানিয়ে বলতে পারবেন না বা লিখতে পারবেন না, তখন ওইটা ইউজ করে কিছু মার্ক পাওয়া যায়। বাট যদি আপনার কনফিডেন্ট থাকেন যে না, ইউ আর গুড এনাফ, ইউ ক্যান স্পিক বাই ইউর ওন, বাট আপনি চিন্তা করতে পারেন যে তবে এত কষ্ট কেন করবো, একটা টেমপ্লেট দিয়ে বলে দিই, ইন দ্যাট কেস আপনার লেভেলটা হয়তো এখানে আছে, আপনি মার্কটা পাবেন এরকম, জাস্ট ফর দ্য ইউজ অফ ইউর টেমপ্লেট। সো আমরা ওভাবে বুঝে শুনে একটা ডিসিশন নিব। So this is it all about the issues that I have faced for students giving their PTE mock tests. So now what do we provide here at PEC Education? So আপনি যখন PEC Education থেকে আমরা কি আপনাদেরকে সার্ভিস দিতে পারি, PEC থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি আপনাদের এই টেমপ্লেট থেকে কিভাবে দূরে সরে যাওয়া যায়, টেমপ্লেট ইউজ না করে আমরা ভালো স্কোর করতে পারি, সেরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট জানা, যে কোন পার্টে কোন সেকশনে আমার কিভাবে কি বলা লাগবে, কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে। সো এই যে আপনাদের গাইডলাইন্সটা, সেই গাইডলাইন্সটা আমরা প্রোভাইড করি থ্রু PEC এডুকেশন। আমাদের এখানে ট্রেন্ড অ্যান্ড সার্টিফাইড আরও অনেক এরকম ইংলিশ টেস্ট ট্রেনার্স আছে, যারা হচ্ছে গিয়ে আপনাদের সবসময় সার্ভিস দিয়ে যাবে। আপনারা যখন হেল্প লাগবে জাস্ট বললেই হবে। আর হচ্ছে কি যেভাবে করে আপনাদের টার্গেট স্কোর মিট করানোর দায়িত্ব আমাদের থাকবে। অবভিয়াসলি আপনাদের সেখান থেকে একটা খুবই ভালো রেসপন্স বা আমাদের সাথে খুবই ভালো কোঅপারেশন থাকলে এখানে আমাদের সেই টার্গেট স্কোরটা আপনাদের রিচ করাতে খুবই সহজ হয়।
আর এই টেমপ্লেট থেকে আমরা দূরে সরার যত রকমের ওয়ে আছে, যে ইজি ওয়েজ যেখানে আমরা ভালো স্কোর করতে পারি, সো ইজি অ্যান্ড ওয়েজ টু স্কোর ভেরি গুড মার্কস ইন PTE will be provided here through our certified and trained English test trainers through PEC Education. অ্যান্ড পিইসি এডুকেশনে আমাদের আমি ফার্স্টেই বলে আসছি যে আমাদের হচ্ছে গিয়ে মক টেস্টগুলো আছে, যেগুলো হচ্ছে গিয়ে একবারে PTE এক্সাম যেরকম হয় সেরকম সেট আপে সেরকম সারাউন্ডিংসে করা। সো আপনারা আমাদের এখান থেকে মকও আলাদা দিতে পারবেন। ইভেন আমাদের কাছ থেকে কোনো কোর্স করলে সে মক টেস্টগুলোও আমরা কয়েকটা ফ্রি প্রোভাইড করে থাকি, যেটা হচ্ছে গিয়ে অ্যাজ আ প্যাকেজ আসে উইথ দ্য কোর্স অ্যান্ড মক। সো আমাদের এখানে অনলাইন অফলাইন বোথ টাইপের কোর্সেসই আছে। সো ইউ ক্যান সিলেক্ট এনি ওয়ান ইউ উইশ, বাট ইট উইল বি মাই রিকোয়েস্ট যে আমরা সবাই যাতে এখানে টেমপ্লেট থেকে দূরে সরি, আমরা টিপস অ্যান্ড ট্রিক্স জানার ট্রাই করি, যেটা খুবই সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, যেটা করে আমরা ভালো মার্ক তুলতে পারবো। মেমোরাইজ করে ভালো মার্ক তুলে সেটা কোনো প্রফিটেবল জিনিস হয় না। So this is what PEC Education can provide you with guidelines, with proper guidelines to score better in your PTE exams. And that's all for today. Thanks.